প্রযুক্তির এই যুগে অর্থের চেয়েও মূল্যবান হয়ে উঠেছে তথ্য। আর সেই তথ্যের সবচেয়ে সংবেদনশীলগুলোর অংশের একটি হল মানুষের ফিঙ্গারপ্রিন্ট। এতদিন পাসওয়ার্ড, ব্যাংক তথ্য কিংবা ব্যক্তিগত ছবি চুরির ঘটনা শোনা গেলেও এবার নতুন করে উদ্বেগ তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি সাধারণ ছবি কি হয়ে উঠতে পারে আপনার পরিচয় চুরির হাতিয়ার? বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ রেজলিউশনের ছবি থেকে আঙুলের ছাপ বিশ্লেষণ করা প্রযুক্তিগতভাবে অসম্ভব নয়। ফলে প্রশ্ন উঠছে, ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করা আপনার ছবিগুলো কতটা নিরাপদ? সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আনন্দের মুহূর্ত, ভ্রমণের স্মৃতি, অর্জনের গল্প কিংবা বন্ধুদের সঙ্গে কাটানোর সময় সবকিছু মুহূর্তের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দাবি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সেখানে বলা হচ্ছে, ভিক্টোরি সাইন, থামস আপ বা হাতের আঙুল স্পষ্ট দেখা যায় এমন উচ্চ রেজলিউশনের ছবি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব। প্রথমে শুনতে বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য বা বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটি পুরোপুরি ভিত্তিহীন নয়। আধুনিক ইমেজ প্রসেসিং প্রযুক্তি এবং এআই অ্যালগোরিদমের মাধ্যমে ছবিতে দৃশ্যমান সূক্ষ্মরেখা বিশ্লেষণ করে আঙুলের ছাপের একটি সম্ভাব্য নকশা পুনর্গঠন করার চেষ্টা করা সম্ভব। বিশেষ করে খুব কাছ থেকে তোলা এবং উচ্চমানের ক্যামেরায় ধারণ করা ছবির ক্ষেত্রে এই ঝুঁকি তুলনামূলক বেশি। যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ভাচেক শেখর বলেন, বিষয়টি শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হলেও প্রযুক্তিগতভাবে এটি অসম্ভব নয়। উন্নত মানের সফটওয়্যার ব্যবহার করে ছবির ক্ষুদ্রতে ক্ষুদ্র তথ্য বিশ্লেষণ করা যায় এবং প্রয়োজন হলে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্টের কিছু বৈশিষ্ট্য পুনর্গঠন করা সম্ভব। এ ধরনের সম্ভাবনার উদাহরণ অতীতেও দেখা গেছে। কয়েক বছর আগে চীনের একটি টেলিভিশন অনুষ্ঠানে দূর থেকে তোলা ছবি ব্যবহার করে আঙুলের রেখা শনাক্ত করার একটি প্রদর্শনী দেখানো হয়েছিল। একইভাবে 2014 সালে এক জার্মান হ্যাকার দাবি করেছিলেন তিনি সে সময়ের জার্মান প্রতিরক্ষা মন্ত্রী এবং বর্তমান ইউরোপীয় কমিশনারের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের ক্লোজ-আপ ছবি ব্যবহার করে তার ফিঙ্গারপ্রিন্টের অনুকৃতি তৈরি করতে সক্ষম হয়েছেন। ওই বছরই নিরাপত্তা গবেষকরা ছবি থেকে কৃত্রিম ফিঙ্গারপ্রিন্ট তৈরির সক্ষমতা প্রদর্শন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। তবে বিশেষজ্ঞরা সাধারণ ব্যবহারকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা গেলেও সেটিকে ব্যবহার করে সফল সাইবার হামলা চালানো তুলনামূলক কঠিন। কারণ অধিকাংশ বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থায় শুধু আঙুলের ছাপ নয়, জীবন্ত টিস্যু শনাক্তকরণ সহ অতিরিক্ত নিরাপত্তা স্তরও যুক্ত থাকে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যেভাবে দ্রুত বাড়ছে, ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তির অপব্যবহার আরও সহজ হয়ে যেতে পারে। তাই এখন থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানো জরুরি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহারকারীদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা উচিত। গুগল বা মাইক্রোসফট অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করলে নিরাপত্তা আরও শক্তিশালী হয়। পাশাপাশি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বা উন্নত বায়োমেট্রিক সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। কয়েক বছর আগেও ছবি থেকে ফিঙ্গারপ্রিন্ট চুরি করার বিষয়টি ছিল কল্পবিজ্ঞানের গল্পের মতো, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ সেই অসম্ভবকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে। যদিও সাধারণ মানুষের জন্য এখনই বড় আতঙ্কের কারণ নেই, তবু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডিজিটাল দুনিয়ায় অসচেতনতার সুযোগই সবচেয়ে বেশি নেয় সাইবার অপরাধীরা। তাই প্রযুক্তির সুবিধা উপভোগ করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সচেতন থাকাও সময়ের দাবি। কারণ ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তার যুদ্ধ হয়তো অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য বা পরিচয় রক্ষার লড়াই দিয়ে নির্ধারিত হবে।